হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুপর্ণা। তো আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকের রেসিপিটা কিন্তু সন্ধ্যের একটা দুর্দান্ত স্ন্যাক্স হতে পারে। আর আজকের রেসিপিতে আছে ডিমের কাটলেট। ডিমের কাটলেট কিন্তু তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব ভালোভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো কিভাবে বানাবে আর কি কি উপকরণ লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে কি কি উপকরণ লাগছে। তো ফার্স্টে এখানে 4টে ডিম আর 4টে আলু নিয়েছি। আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা পরিমাণ মতো আলু আর ডিমটা নিতে পারো। তারপরে এখানে জলের মধ্যে ডিম আর আলু দিয়ে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। তো চাপা দিয়ে রাখার কিছুক্ষণ পর একটু ফুটে গেলেই আলুগুলো গলেছে কিনা দেখে নামিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে আলুগুলো একবার ধুয়ে নেব। ভালো করে এরকম ডলে ডলে ধুয়ে নেবে। নেওয়ার পর আলুগুলো একটা থালাতে বা বাটির মধ্যে নিয়ে নেবে। নিয়ে হাত দিয়ে পুরো চেপে চেপে মিহি করে নেবে। ভালো করে দেখো এরকমভাবে ফার্স্টে হাত দিয়ে চেপে চেপে মিহি করার পরে একটা পরিষ্কার গ্লাস নিয়ে গ্লাসের পেছনটা দিয়ে এরকমভাবে পুরো চেপে 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 দেবে। তাহলে আলুটা কিন্তু একদম ম্যাশ হয়ে যাবে, একদম এরকম মিহি হয়ে যাবে। তারপরে একটা মিক্সির বাটির মধ্যে বিস্কুট আছে, টোস্ট বিস্কুট, সেই বিস্কুটগুলো দিয়ে এরকমভাবে মিহি করে গুঁড়ো করে নেবে। তোমরা চাইলে এটা মিক্সিতে না দিয়েও নর্মালি হাত দিয়ে বা গ্লাস দিয়ে চেপে করতে পারো, কিন্তু মিক্সিতে দিলে বেশি ভালো হবে। তারপরে এখানে ডিমগুলো ছাড়িয়ে এরকম ভাবে হালকা হালকা করে ঘষতে হবে। একটু আস্তে আস্তে ঘষতে হবে, না হলে কিন্তু ডিমগুলো ছাড়িয়ে যাবে। ভালো করে এরকমভাবে দেখো একদম মিহি করে ঘষে নিয়েছি। তারপরে এর মধ্যে আলু আর ডিম একসাথে মিশিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, জিরে ধনে গুঁড়ো, তোমরা জিরে ধনে বাটার থেকে জিরে ধনে গুঁড়োটা দেবে। এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ওপর থেকে দিয়েছি গোলমরিচ গুঁড়ো যাতে ফ্লেভারটা আরও ভালো হয়, আর দিয়েছি আদা রসুনের পেস্ট আর কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে একদম শুকনো করে মাখতে হবে। একদম যেন জল এখানে ইউজ করবে না, এরকমভাবে পুরো শুকনো করে মাখতে হবে। দেখো আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি, সব জিনিসগুলো মিশিয়ে নিয়েছি এরকমভাবে। তারপরে হাতে একটু সর্ষের তেল নিয়ে এবার কাটলেটের আকারে গড়ে নেব। তোমরা গোল করতে পারো, চাইলে লম্বাও করতে পারো, চাইলে চৌকো শেপও দিতে পারো। এখানে আমি ফার্স্টে দুটো এরকম গোল গোল শেপ করেছিলাম, আর শেষের দিকে সবগুলো এরকম চৌকো চৌকো করেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবে। চাইলে চৌকোও দিতে পারো, চাইলে গোলও দিতে পারো, আবার চাইলে লম্বাও করতে পারো। সেটা তোমাদের ইচ্ছা যে তোমরা কিভাবে খেতে পছন্দ করবে, তোমাদের দেখতে কিভাবে ভালো লাগবে। তো তারপরে এইভাবে একে একে সবটা এরকমভাবে বানিয়ে নিলাম দেখো। তারপরে একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি, ডিমটার মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর পাশেই নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, নিয়ে ডিমের মধ্যে ডিপ করে এটা বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করতে হবে। এখানে আমি একবারই কোট করেছি, তোমরা চাইলে দুবার কোটিং দিতেই পারো। তো এরকমভাবে একে একে প্রত্যেকটা কাটলেট আমি কোটিং করে নেব। কোটিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। বিস্কুটের গুঁড়োতে কিন্তু ভালো করে এপাশ ওপাশ করে সুন্দর করে চেপে চেপে কোটিংটা করতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ছাড়িয়ে যাবে। তো দেখো এরকমভাবে প্রত্যেকটা কাটলেট আমি থালায় সাজিয়ে নিলাম। এরপরে কড়ায় তেল দিয়ে তেলটা গরম হলেই একসাথে বেশি ভাজবে না, একটা কি দুটো দিয়ে ভাজবে, কারণ বেশি ভাজলে যেহেতু এটা ডিমে ডিপ করা একটু গ্যাজা গ্যাজা বেরোবে, আর একসাথে বেশি ভাজলে কিন্তু সারা কড়া গ্যাজা গ্যাজা হয়ে যাবে, তো আর ছাড়িয়েও যেতে পারে। তো সেই জন্য একটা দুটো করে ভাজবে। তো দেখো একেবারে এরকম উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম এইভাবে ভেজে নেবে। তো রেডি আজকের ডিমের কাটলেট। তো তোমাদের কাদের কাদের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।